আপনাদের মনে আছে লাস্ট যে এনএক্স এর ভিডিওটা দিলাম, এনএক্স এর সাসপেনশন ড্যামেজ হয়ে গেছে, এটার আপডেট কি? আপডেটটা জানতে ইচ্ছা করতেছে না? আপডেটটা আমি জানাচ্ছি। এরপরে রবিবার আমরা বাইকটা নিয়ে শোরুমে যাই, ওরা ভিডিও টিডিও করে ওরা বললো যে আমরা রিপোর্ট করে দিছি, 15 দিন থেকে 1 মাস সময় লাগবে। আমরা বলছি যে এত সময় লাগলে তো প্রবলেম। ওরা বললো এটা আমাদের প্রসেস। এখন ওদের হাতে যেহেতু নাই, আমরা চলে আসছি, আমরা চিন্তা করছি আমরা হোন্ডা কেয়ারে ফোন করব। হোন্ডা কেয়ারে ফোন করে তাদেরকে জানাবো যে আমাদের যেন ইমিডিয়েট দেয়। এখন গতকালকে সোমবার সাইফ হোন্ডা কেয়ারে ফোন করছিল। ওরা চেসিস নাম্বার মিলায় বলে যে এই চেসিস নাম্বারের এগেনস্টে এরকম কোনো কমপ্লেন বা এরকম কোনো ইস্যু ওরা পায় না। এখন চিন্তা করতে পারছেন অবস্থা, হোন্ডা আর শোরুম তারা বালিশ বদল খেলবে আর সাইফ বসে বসে সেটা দেখবে। ব্যাপারটা কি এরকম? দেখেন, একটা কাস্টমার বাইক কিনছে তার পারপোজ সার্ভ হওয়ার জন্য। সাইফকে ওর অফিসিয়াল পারপোজ প্রত্যেকদিন হিউজ পরিমাণে ট্রাভেল করতে হয়, বাট ট্রাভেলটাও অলমোস্ট অফ রাখছে, কারণ সাসপেনশন খুব বাজে অবস্থা, একেবারে ড্যামেজ সাসপেনশন নিয়ে তো ট্রাভেল করা যায় না। এখন ওরা 15 দিন থেকে 1 মাস বলতেছে। 15 দিন 1 মাস কি হোন্ডা বসে পিকনিক করবে আর সাইফ কি হাল চাষ করবে? কি ভাই হোন্ডা, ব্যাপারটা কি এরকম? আমি আগেই বলছি ভাই, আপনাদের ম্যাসিভ পরিবর্তন দরকার। আপনারা যেভাবে কাস্টমার ট্রিট করতেছেন এটা একেবারেই ঠিক নাই। আপনাদের গায়ে বসে থেকে চর্বি জমা গেছে, আপনারা সেল হচ্ছে ভালো, মোটামুটি ব্যবসা হচ্ছে, আপনারা কাস্টমারকে একেবারে কেয়ার করতেছেন না। একটা বাইকের সাসপেনশন রিপ্লেস করতে আপনার কেন 15 দিন থেকে 1 মাস লাগবে বলেন? আর রবিবার রিপোর্ট করা হয়েছে, আপনারা একদিন পরে গিয়ে বলেন এখনো পাই নাই। ভাই প্রসেসটা এরকম হলে কেমনে হবে? রবিবার খুলনা থেকে একটা লোক যদি হাঁটা শুরু করে তাও তো ঢাকা পৌঁছায় যাবে সোমবার। আর এই 2026 সালে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও আপনারা বলেন যে আপনারা এখনো পর্যন্ত এই কমপ্লেন পান নাই। ডিয়ার হোন্ডা, প্লিজ ওয়েক আপ। এরকম বাজে সার্ভিস, বাজে প্রসেস, বাজে সিস্টেম হোন্ডার নামটার সাথে যায় না। আমার নিজেরই লজ্জা লাগে, কারণ আমি হোন্ডার একজন ফ্যান। আর হোন্ডা কোম্পানির তাদের এত বাজে অবস্থা আমি কিভাবে অ্যাকসেপ্ট করি বলেন?